হ্যালো, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আমি অপূর্ব ধর আজ তোমাদের সঙ্গে আলোচনা করব এনসিয়েন্ট ইন্ডিয়ার উপর বেস করে মোস্ট ইম্পর্ট্যান্ট 30টি এমসিকিউ, যা তোমাদের সমস্ত আপকামিং এক্সামের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে আমরা সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, মৌর্য যুগ এবং গুপ্ত যুগের উপর বেস করে প্রত্যেকটি চ্যাপ্টারের উপরেই বেস করে 30টি করে এমসিকিউ আলোচনা করেছি। তো তোমরা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নাও। এবার আমরা দেখে নেব যে আমাদের এই অবজেক্টিভ হিস্ট্রির ক্লাসটা কবে কবে হচ্ছে। আমাদের এই ক্লাসটা হচ্ছে প্রতি বৃহস্পতি থেকে শনি ঠিক সন্ধ্যে 7টার সময়, এবং আজকে তার 7ম দিন। তার আগে তোমাদের বলে রাখি, আনএকাডেমি হলো ভারতবর্ষের একটি লার্জেস্ট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে এক্সামের উপরেই প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। তো তোমরা যারা এখনও আনএকাডেমি জয়েন করোনি তারা অবশ্যই আনএকাডেমি জয়েন করে যাও। আমাদের ডেসক্রিপশন বক্সে আনএকাডেমি অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে অ্যাপটা ইনস্টল করে নাও এবং আনএকাডেমিতে যে ফ্রি ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে সেগুলো আনলক করার জন্য বা সেইগুলো দেখার জন্য আমাদের যে রেফারেল কোড গাইডেন্স গুরু, ক্যাপিটালে গাইডেন্স গুরু, এই গাইডেন্স গুরু কোডটি ব্যবহার করো। এই কোডটি ব্যবহার করলেই কিন্তু তোমরা আনএকাডেমির ক্লাসগুলো একেবারে বিনামূল্যে দেখতে পাচ্ছ। তো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কারা তাদের ব্রাহ্ম ক্ষত্রিয় রূপে গণ্য করেছিল? চালুক্যরা, চোলরা, পালরা নাকি সেনরা? তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে যে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান 4, সেনরা। সেনরাই কিন্তু তাদের ব্রাহ্ম ক্ষত্রিয় রূপে গণ্য করেছিল। নেক্সট, মণ্ডপিকা শব্দটি দ্বারা নিম্নলিখিত কোনটি বোঝানো হতো? অর্থাৎ এখানে তোমাদের বলতে হবে যে এনসিয়েন্ট ইন্ডিয়াতে বা প্রিমেডিয়াভেল ইন্ডিয়াতে মণ্ডপিকা শব্দটি দ্বারা নিম্নলিখিত কোনটি বোঝানো হতো? আশ্রম, শুল্ক ভবন, বিশ্রামাগার নাকি সমাবেশ হল? তোমরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর যে এক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হবে অপশান 3, বিশ্রামাগার। এনসিয়েন্ট ইন্ডিয়াতে বা প্রি মেডিয়াভেল ইন্ডিয়াতে মণ্ডপিকা শব্দটি দ্বারা কিন্তু বিশ্রামাগারকেই বোঝানো হতো। সোমপুর মহাবিহার কে নির্মাণ করেন? ধর্মপাল, মহিপাল, ন্যায়পাল নাকি রাজ্যপাল? এই ক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, ধর্মপাল। সোমপুর মহাবিহার নির্মাণ করেন ধর্মপাল। এবং এই সোমপুর মহাবিহার এটা কি ছিল? এটা কিন্তু সেই সময় শিক্ষা দান করার একটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল শিক্ষাদানের ক্ষেত্রে। নেক্সট, তুর্কিরা তাদের সাথে কি কি বাদ্যযন্ত্র এনেছিল? রাবাব অ্যান্ড সারাঙ্গি, সিতার অ্যান্ড ফ্লুয়েট, বীণা অ্যান্ড তবলা নাকি তানপুরা এবং মৃদঙ্গ? তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, রাবাব অ্যান্ড সারাঙ্গি। রাবাব অ্যান্ড সারাঙ্গি, তুর্কিরা কিন্তু তাদের সাথে এই রাবাব এবং সারঙ্গি এই দুটি বাদ্যযন্ত্রই এনেছিল। নেক্সট, লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? ভুবনেশ্বর, খাজুরাহ, মাদুরাই নাকি কোনোটিই নয়? তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, ভুবনেশ্বর। লিঙ্গরাজ মন্দির কিন্তু ভুবনেশ্বরে অবস্থিত। নিম্নলিখিত কোন বইটি কালিদাস রচনা করেননি? মেঘদূত, কুমার সম্ভবম, উত্তরা রামচরিতম নাকি ঋতু সংহারম? তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করো যে রাইট অ্যান্সার কী হবে। দেখো এখানে কিন্তু ভুল হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যদি এখন থেকে প্রিপারেশন শুরু না করি, অর্থাৎ উত্তর দেওয়ার শুরু না করি, তাহলে কিন্তু এক্সামিনেশন হলেও এই
একই রকম অবস্থা হবে। হয়তো আমরা জানি হয়তো অ্যান্সারগুলো, কিন্তু কনফিউশনের জন্য আমরা অ্যান্সারগুলো ঠিকঠাক দিতে পারছি না। তো এক্সামের ক্ষেত্রেও কিন্তু এই ভয়টাই কাজ করবে। তো তোমরা প্রত্যেকেই অবশ্যই কমেন্ট করে জানাও যে এখানে রাইট অ্যান্সার কী হবে। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা প্রত্যেকেই জানি কিন্তু যে মেঘদূত, কুমারসম্ভব এবং ঋতুসংহারম এই তিনটি কিন্তু কালিদাসের এক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রচনা। তো আশা করি আমরা সকলেই জানি যে মেঘদূত, কুমারসম্ভবম এবং ঋতুসংহারম এগুলো কিন্তু কালিদাসেরই রচনা। তাহলে আমরা যদি এখানে অপশানটা একটু ভালোভাবে দেখি তাহলে এই মেঘদূত, কুমারসম্ভবম এবং ঋতুসংহারম এইগুলো বাদ দিয়ে কী বাকির উপরে রয়েছে আমার উত্তরা রামচরিতম। এখানে কিন্তু রাইট অ্যান্সার অপশান 3 অর্থাৎ উত্তরা রামচরিতমই হবে। এই উত্তরা রামচরিতম এটি কালিদাস রচনা করেননি। তো উত্তরা রামচরিতম কে রচনা করেছিলেন? এটি রচনা করেছিলেন ভবভূতি। এবং এই উত্তরা রামচরিতম এতে কি সম্পর্কে আলোচনা করা আছে? এতে আলোচনা করা আছে রামায়ণের যে বিভিন্ন খণ্ড আছে আমরা জানি, সেই বিভিন্ন খণ্ডেরই একটি খণ্ড হলো উত্তরাখণ্ড। তো এই উত্তরা রামচরিতমে কিন্তু এই উত্তরাখণ্ড সম্পর্কেই আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট, রাজা অঙ্গপাল যিনি লালকেল্লা নির্মাণ করেছিলেন তিনি কোন বংশের সঙ্গে সম্পর্কিত ছিলেন? তোমার, চৌহান, পারমারা নাকি কোনোটিই নয়? তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 তোমার। রাজা অঙ্গপাল তোমার বংশের সঙ্গে সম্পর্কিত ছিলেন। নেক্সট, নব্য দর্শনের প্রতিষ্ঠা কে করেন? অর্থাৎ ইন্ডিয়ান ফিলোজফিতে নব্য দর্শনের কে প্রতিষ্ঠা করেন? কপিল মুনি বা মহর্ষি কপিল, মহর্ষি কন্দ, মহর্ষি গৌতম নাকি যামিনী? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 মহর্ষি গৌতম। ইন্ডিয়ান ফিলোজফিতে নব্য দর্শনের প্রতিষ্ঠা করেন মহর্ষি গৌতম। নেক্সট, নিম্নলিখিত কাকে ভারতীয় পরমাণুবাদের স্রষ্টা বলা হয়? এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো প্রত্যেকেই চেষ্টা করে উত্তর দেওয়ার। মহর্ষি কপিল, মহর্ষি কন্দ, মহর্ষি গৌতম নাকি যামিনী? এই ক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 মহর্ষি কন্দ। মহর্ষি কন্দই ইন্ডিয়ান ফিলোজফিতে পরমাণুবাদের স্থাপনা করেন, এই জন্য তাকে পরমাণুবাদের স্রষ্টা বলা হয়। এবং মহর্ষি কন্দের যে রচিত বই বা গ্রন্থ, সেই গ্রন্থের নাম কি? কন্দসূত্র। কন্দসূত্র। তো এখানে কিন্তু কোশ্চেনটা এরকমও আসতে পারে যে কন্দসূত্র কে রচনা করেন, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মহর্ষি কন্দ। এগুলো কিন্তু এডিশনাল ইনফরমেশানগুলো বারবার আমরা বলছি যে তোমরা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, ভগবান শিবের দক্ষিণামূর্তি প্রতিমা কোন ভঙ্গিতে দেখতে পাওয়া যায়? শিক্ষক রূপে, নৃত্যরত অবস্থায়, কুস্তিবিদ্যের অবস্থায় নাকি ধ্যানরত অবস্থায়? এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1 শিক্ষক রূপে। ভগবান শিবের যে দক্ষিণামূর্তি তা কিন্তু শিক্ষক রূপেই আমরা দেখতে পাই, এবং এই হলো সেই ভগবান শিবের দক্ষিণামূর্তি আইডল। নেক্সট, মোহাম্মদ ঘুরি নিম্নলিখিত কাকে চান্দওয়ার বা চান্দোয়ার যুদ্ধে পরাজিত করেন? এটিও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুমারপাল, জয়চাঁদ, গোবিন্দরাজ নাকি কোনোটিই নয়? তো তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে এখানে রাইট অ্যান্সার কী হবে। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 জয়চাঁদ। মোহাম্মদ ঘুরি চান্দোয়ার বা চান্দোয়ার যুদ্ধে জয়চাঁদকে পরাজিত করেন, এবং এই সময়কালটা কত? সেই সময়কালটা হলো 1193 বা 1194। এখানে দুটো সময় থেকে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম সাল দেখতে পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে 1193 এবং অনেক ক্ষেত্রে 1194ও দেখতে পাওয়া যায়। তো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন অর্থাৎ যদি পরীক্ষার সময় এই প্রশ্নটি আসে তো
সেক্ষেত্রে হয় 1193 থাকবে অপশানে, না হয় 1194। দুটো অপশান কিন্তু কোনোভাবেই থাকা সম্ভব নয়। নেক্সট, নিম্নলিখিত কে পাটলিপুত্রকে প্রথমবার রাজধানী রূপে বেছে নেন? এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিম্বিসার, অজাতশত্রু, উদয়ন নাকি শিশুনাগ? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 উদয়ন। উদয়নই কিন্তু পাটলিপুত্রকে প্রথমবার রাজধানী রূপে বেছে নিয়েছিলেন উদয়ন। তো এখানে তোমাদের বলতে হবে উদয়ন কোন বংশের সঙ্গে সম্পর্কিত ছিলেন। তোমরা চটপট কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাও যে উদয়ন কোন বংশের সঙ্গে সম্পর্কিত ছিলেন। নেক্সট, প্রাচীন ভারতে মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, রাজগীর, বৈশালী নাকি নালন্দা? এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 রাজগীর। প্রাচীন ভারতে মগধের প্রথম রাজধানী ছিল রাজগীরে, এবং পরবর্তী ক্ষেত্রে তোমরা জানো যে সেই রাজধানী বিভিন্ন জায়গায় বিভিন্ন মগধের রাজা পরিবর্তন করেছিলেন। নেক্সট, কারা পৃথিবীতে প্রথম প্রজাতন্ত্র রাষ্ট্রের স্থাপনা করে? মৌর্যরা, নন্দরা, লিচ্ছবিরা নাকি গুপ্তরা? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 লিচ্ছবিরা। লিচ্ছবিরাই কিন্তু ভারতবর্ষে প্রথম প্রজাতন্ত্র রাষ্ট্রের স্থাপনা করে। নেক্সট, দশকুমার চরিতম কে রচনা করেন? বাণভট্ট, ভাষ্য, দণ্ডী নাকি কোনোটিই নয়? তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 দণ্ডী। দশকুমার চরিতম রচনা করেন দণ্ডী। তো তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আনএকাডেমি হলো একটি বেস্ট প্ল্যাটফর্ম। এখানে বর্তমানে WBCS, WB টেট, WBPSC ক্লার্কশিপ, WBPSI এবং PSC মিসলেনিয়াসের উপর প্রিপারেশন দেওয়া হচ্ছে, কোচিং দেওয়া হচ্ছে। তো তোমরা যারা এখনও আনএকাডেমি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আনএকাডেমি সাবস্ক্রাইব করে নাও। এবার তোমরা দেখো আনএকাডেমিতে তোমরা কী কী পাচ্ছ। এখানে তোমরা পাচ্ছ নিজেদের পছন্দ মতো এডুকেটর, নিজেদের পছন্দ মতো ব্যাচ এবং একটি ওয়েল স্ট্রাকচার টেলি লাইফ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখবো যে আনএকাডেমি নতুন কী নিয়ে এসেছে তোমাদের জন্য। এখানে তোমরা প্রত্যেকটা ক্লাসে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে তা পাচ্ছ, এবং প্রত্যেকটি ক্লাস হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাস। চ্যাট এবং পোল সেকশনের মধ্যে দিয়ে তোমরা ওয়েস্ট বেঙ্গলের টপ এডুকেটরের সঙ্গে কিন্তু কমিউনিকেশন করতে পারছ, এবং প্রত্যেকটি ক্লাসের শেষে লিডার বোর্ড প্রোভাইড করা হচ্ছে যা তোমাদের সেলফ অ্যানালাইসিস করতেও সাহায্য করবে। তাছাড়াও আনএকাডেমির প্রত্যেকটি কোর্স হলো স্ট্রাকচার্ড কোর্স, যেমন এখানে তোমরা কুইজ পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস পাচ্ছ, টেস্ট সিরিজ পাচ্ছ এবং ডুয়াল এডুকেটর ক্লাসেস পাচ্ছ। তো তোমরা যারা এখনও আনএকাডেমি সাবস্ক্রিপশান নাওনি, যারা সাবস্ক্রিপশান নিতে চাও তারা একবার সাবস্ক্রিপশান প্ল্যানগুলো দেখে নাও। এখানে তোমরা একসাথে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাস অর্থাৎ 2 বছরের জন্য একসাথে সাবস্ক্রিপশান নিতে পারো। তো তোমরা যদি সাবস্ক্রিপশান নাও এবং সেই ক্ষেত্রে যদি আমাদের চ্যানেলের যে রেফারেল কোড ক্যাপিটালে গাইডেন্স গুরু এই কোডটি ব্যবহার করো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এই এন্টায়ার সাবস্ক্রিপশান চার্জের উপর একটা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে। একটা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে। সো আবার কোশ্চেনে ফেরা যাক। নিম্নলিখিত কে হুন সম্রাট মিহিরাকুলাকে প্রতিহত করেন? বুদ্ধগুপ্ত, যশোধর্মান, শশাঙ্ক নাকি প্রভাকর বর্ধন? তো তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 যশোধর্মান। যশোধর্মনই কিন্তু হুন সম্রাট মিহিরাকুলাকে প্রতিহত করেন এবং হুনদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করেন, এবং সেই সময়কালটা কত? সেই সময়কালটা হলো 528 খ্রিস্টাব্দ। 528 খ্রিস্টাব্দ। নেক্সট, নিম্নলিখিত কোন ধরনের জমিকে
অপরাহত বলা হতো? অনুন্নত জঙ্গলযুক্ত জমিকে, নাকি সেচের জন্য ব্যবহৃত জমিকে, গভীর জঙ্গলযুক্ত জমিকে, না উন্নত চাষের জমিকে? তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 1, অনুন্নত জঙ্গলযুক্ত জমিকে। অর্থাৎ এনসিয়েন্ট ইন্ডিয়াতে অনুন্নত জঙ্গলযুক্ত জমিকেই কিন্তু অপরাহত বলা হতো, অপরাহত। নেক্সট, প্রাচীন ভারতে উজ্জয়িনী কী নামে পরিচিত ছিল? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো তক্ষশিলা, অবন্তিকা, ইন্দ্রপ্রস্থ, নাকি কোনোটিই নয়? তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অবন্তিকা, অবন্তিকা। অর্থাৎ প্রাচীন ভারতে অবন্তিকাই কিন্তু ছিল উজ্জয়িনীর আরেক নাম। নেক্সট, প্রথম কোন গুপ্ত সম্রাট মুদ্রার প্রচলন করেন? শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নাকি সমুদ্রগুপ্ত? তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তই কিন্তু মুদ্রার প্রচলন করেন গুপ্ত সম্রাটদের মধ্যে। শ্রীগুপ্ত গুপ্ত সম্রাটের প্রতিষ্ঠাতা হলেও তিনি কিন্তু কোনো প্রকার কোনো মুদ্রার প্রচলন করেননি। নেক্সট, দাবা খেলার প্রচলন কখন হয়? এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, আনকমন হলেও ইম্পর্টেন্ট। আমরা দেখো প্রত্যেকেই জানি যে দাবা খেলার প্রচলন কিন্তু ভারতবর্ষেই হয়, কিন্তু সেই সময়কালটা কত তা এখানে তোমাদের বলতে হবে। 6th সেঞ্চুরি এডি, 5th সেঞ্চুরি এডি, 5th সেঞ্চুরি বিসি, নাকি 3rd সেঞ্চুরি বিসি? তো তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, 6th সেঞ্চুরি এডি। এই 6th সেঞ্চুরি এডিতেই কিন্তু দাবা খেলার প্রচলন শুরু হয়। নেক্সট, অমরাবতী স্তূপ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, অন্ধ্রপ্রদেশে, নাকি কর্ণাটকে? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, অন্ধ্রপ্রদেশে। অমরাবতী স্তূপ কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এবং এই অমরাবতী কী ছিল? অমরাবতী ছিল এনসিয়েন্ট ইন্ডিয়াতে সাতবাহন যে বংশ, অর্থাৎ সাতবাহনদের রাজধানী ছিল কিন্তু অমরাবতী। নেক্সট, গৌতম বুদ্ধের মা কোন বংশের সঙ্গে সম্পর্কিত ছিলেন? শাক্য বংশ, মায়া বংশ, লিচ্ছবি বংশ, নাকি কলিয়ান বংশ? তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, লিচ্ছবি বংশ। গৌতম বুদ্ধের মা তিনি কিন্তু লিচ্ছবি বংশের সঙ্গে সম্পর্কিত ছিলেন। নেক্সট, মনুস্মৃতি কোন ভাষায় রচিত হয়েছে? তামিল, হিন্দি, সংস্কৃত, নাকি বাংলা? তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, সংস্কৃত। মনুস্মৃতি রচিত হয়েছে সংস্কৃত ভাষাতে। এই মনুস্মৃতি থেকেই কিন্তু আমরা প্রথম আইন সম্পর্কে ধারণা পাই। নেক্সট, প্রাচীন ভারতে নিম্নলিখিত কোন বর্ণটিকে সারথবাহ বলা হতো? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা প্রত্যেকেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, নাকি শূদ্র? তো এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, বৈশ্য। প্রাচীন ভারতে বৈশ্য সম্প্রদায়কেই সারথবাহ বলা হতো। নেক্সট, নিম্নলিখিত কোনটি ঋগ্বেদের সঙ্গে সম্পর্কিত? ঐতরেয় ব্রাহ্মণ, গোপথ ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ, নাকি তৈতরেয় ব্রাহ্মণ? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1, ঐতরেয় ব্রাহ্মণ। এই ঐতরেয় ব্রাহ্মণই কিন্তু ঋগ্বেদের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, বৈদিক যুগে নিম্নলিখিত কাকে যুদ্ধের দেবতা হিসেবে বর্ণিত করা হয়েছে? বরুণকে, ইন্দ্রকে, অগ্নিকে, নাকি ভগবান বিষ্ণুকে? তো তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো যে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে। এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, ইন্দ্র। বৈদিক যুগে কিন্তু ভগবান ইন্দ্রকে যুদ্ধের দেবতা হিসেবে
বর্ণিত করা হয়েছে এবং এই ইন্দ্রকে উদ্দেশ্য করেই কিন্তু ঋগ্বেদে বেশি পরিমাণে শ্লোক বা স্তুতি রচনা করা হয়েছে। তার সংখ্যা কত? 250। নেক্সট, নিম্নলিখিত কোনটি সরস্বতী সংহিতা নামে পরিচিত? রামায়ণ, মহাভারত, ঋগ্বেদ নাকি মনুস্মৃতি? তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2, মহাভারত। মহাভারতেরই অপর নাম সরস্বতী সংহিতা। নেক্সট, নিম্নলিখিত কোন অঞ্চলটি ইরান সীমান্তের সঙ্গে যুক্ত ছিল বা সংযুক্ত ছিল? সুটকোগান্ডোর, কোটডিজে, সুরকোটাডা নাকি বালাকোট? তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার জানানোর চেষ্টা করবে। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সুটকোগান্ডোর। এই সিন্ধু সভ্যতার যে এই সুটকোগান্ডোর অঞ্চল, এটাই কিন্তু ইরান সীমান্তের সঙ্গে সংযুক্ত ছিল। এবার আমরা একে একে দেখে নেব যে সুরকোটাডা, কোটডিজি এবং বালাকোট এগুলো কী ছিল। সুরকোটাডা কী ছিল না, একটা স্মল এরিয়া, যার এরিয়া কত ছিল? 3.5 একর। এবং এটা কোথায় ছিল? এটা ভুজের উত্তর পশ্চিম সীমান্তে ছিল এবং এটি কোথায় না গুজরাটে। এই ভুজ অবস্থিত হলো গুজরাটে। এবং এবার এই কোটডিজি কি? কোটডিজি কিন্তু ইন্দাস রিভার অর্থাৎ সিন্ধু নদীর পূর্ব দিকে অবস্থিত ছিল। এবং এই বালাকোট কি না হরপ্পান সিভিলাইজেশনের একেবারে পশ্চিম সীমান্তে ছিল। এবং এটা কে এক্সকাভেটেড করেছিলেন অর্থাৎ কে খুঁজে পেয়েছিলেন আমরা বলতে পারি না ডক্টর জর্জ ডেল এটা খুঁজে পেয়েছিলেন বালাকোট। এবং সেই সালটা কত ছিল? সালটা ছিল 1973। এবং এই বালাকোট বর্তমানে কোথায় অবস্থিত? বর্তমানে পাকিস্তানে অবস্থিত। আজকের আমাদের 30তম প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীরা কাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল? এটাও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রোমানদের সাথে, পার্সিয়ানদের সাথে, মিশরীয়দের সাথে নাকি চীনাদের সাথে? এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, মিশরীয়দের সাথে। সিন্ধু সভ্যতার অধিবাসীরা মিশরীয়দের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল। তো থ্যাংক ইউ গাইস, এই ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট 30টি কোশ্চেন এনসিয়েন্ট ইন্ডিয়ার উপর বেস করে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। এবং যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করে যাও, কারণ আমাদের প্রত্যেকটি ক্লাসের পর টেলিগ্রামের মাধ্যমে ফ্রি পিডিএফ প্রোভাইড করা হয়ে থাকে। তো থ্যাংক ইউ, স্টে টিউনড।